পরিপূর্ণ বিয়ে না ধোঁকা সত্য ঘটনা অবলম্বনে আজকে জানব ডোনা উইনগেটের কাহিনী। তৃতীয় পর্ব। ডোনার মৃত্যুর 5 মাস পর মার্ক জার্লিকভসকে ফোন করে বলে, আমি আমার বন্দুকটা ফেরত পেতে পারি। জার্লিকভস মনে মনে চিন্তা করে, এখনই বন্দুকটাকে চাচ্ছে কেন? আবার মার্ক কথা বলতে বলতে ডোনার হত্যার কেসের সম্বন্ধে জিজ্ঞাসা করে, এখন কেসটা চলছে নাকি কেসটা ডিসমিস হয়ে গেছে। আর এদিকে মার্ক রেবেকার ভাইয়ের কাছে বিয়ের প্রস্তাব দেয়, আর রেবেকার ভাই জিজ্ঞাসা করে ডোনা কীভাবে মারা গেছে। মার্কের মনের ভিতরে ডোনার জন্য কোনো মায়া লাগছে না, বরঞ্চ সে বলছে যখন মারা যায় সে কিভাবে বন্দুক এনে গুলি করেছে, নিজেকে হিরো বানাতে চাচ্ছে। রেবেকার ভাইয়ের কাছে মার্কের পছন্দ হচ্ছে না। তার বোনকে বলে তার ওয়াইফ মারা গেছে, তার ভিতরে কোনো কষ্ট লাগছে না, সে কিভাবে রজতকে বন্দুক দিয়ে গুলি করেছে সেটা বলে হিরো সাজছে। বারবার রেবেকাকে বললে সে বিশ্বাস করছে। মার্ককে রেবেকা বলে, এত তাড়াতাড়ি আমরা বিয়ে করে ফেলবো? ডোনা মারা গেছে কয়েক মাস হলো। মার্ক বলে, ডোনা আমাকে অনেক ভালোবাসতো, এর জন্য ডোনা মারা যাবার পর তোমার সাথে দেখা হয়েছে। রেবেকা মার্ক বলে, আমি আমার ধর্ম ত্যাগ করে তোমার ধর্ম পালন করব। রেবেকা শুনে খুব খুশি। মার্ক তার ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম পালন করবে, আবার বাচ্চাদেরও খ্রিস্টান ধর্ম বানিয়ে ফেলবে। রেবেকা এটা শুনে অনেক খুশি হয়েছে। ডোনার যে বাড়িতে ছিল সেটা বিক্রি করে তারা অন্য জায়গায় বাড়ি কিনে, যেখানে বাড়ির সামনে খোলা জায়গা আছে, পুকুর আছে, বাচ্চারা খেলাধুলা করতে পারবে। রেবেকা আর মার্কের এখন 3 সন্তানের বাবা মা হয়েছে। এদিকে ডোনার মার সাথে আস্তে আস্তে দূরত্ব বাড়িয়ে দিচ্ছে। ডোনার মা সারাদিন বলে, আমি বেলির নানু হই, এটা কেন বলতে চাচ্ছ না? ডোনার কথা বেলিকে বলতে হবে না, বেলির মা রেবেকা সেটা জানলেই চলবে। বেলির সারাদিন চিন্তা করে যদি তার পরিচয় না দিয়ে বেলিকে সুন্দর একটা জীবন উপহার দেয় তাহলে আমার পরিচয় দেওয়া লাগবে না। কিন্তু বেলির জন্মদিনের সময় ঠিক উপহার বেলির জন্য পাঠিয়ে দেয়। আদপ্তি সেই উপহার বেলি পাচ্ছে কিনা সেটা কেউ বলতে পারবে না। অন্যদিকে গোয়েন্দা জার্লিকভস এখনও তার মনের মধ্যে সন্দেহ করছে। যখন মার্ক 911-এ ফোন করে বলে তার ওয়াইফকে কোলে নিয়ে বসে আছে, তাহলে মার্কের শরীরে কেন রক্তের কোনো দাগও ছিল না, আর মার্ক বলেছিল সে একটা গুলি করে। তাহলে রজতকে পরীক্ষা করে দেখা গেছে পিছনে একটা গুলি আর সামনে একটা গুলি করা হয়েছে। ডোনার বাবাও সন্দেহ করেছে। আবার ডোনার মা মার্কের খুব পছন্দ করতে বলে সে কিছুই বলেনি। আবার ডোনার মা সারাদিন বলে, আমার মেয়ে এতটা বেখেয়ালি না যে লোক রজত তাকে থ্রেট দিচ্ছে তাকে দরজা খুলে বাসার ভিতরে আসতে বলবে। তার উপরে তার ঘরে 3 মাসের ছোট্ট বাচ্চা আছে। মার্কে যখন মন খারাপ হয় তখন ডোনার বাবা দুজনে মিলে হাঁটতে বের হয়। তখন মার্ক ডোনাকে কিভাবে মারা গিয়েছে এমনভাবে বলতেছিল